শুরুতে আমরা সহকর্মী ইভেন মির কাছে যেতে চাই। চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন তিনি আমাদের সঙ্গে। ইভেন, চট্টগ্রামে জ্বালানি তেলের সরবরাহ আগের তুলনায় বেড়েছে কিনা জানাবেন, মানুষের ভোগান্তি কিছুটা কমলো কিনা? চট্টগ্রামে আসলে এখন যে পরিস্থিতি, আমরা তেলের দাম বাড়ানোর পরও আমরা দেখছি যে আসলে দীর্ঘ যে সারি যানবাহনের, মানুষের যে দুর্ভোগ একটু আসলে কমেনি। প্রতিটি যে ফিলিং স্টেশন একই পরিস্থিতি, যেগুলো আসলে বন্ধ রয়েছে সেগুলোর চাপ অন্যান্য দিনের মতো যেগুলো খোলা আছে, যেগুলোতে তেল সরবরাহ স্বাভাবিক আছে, সেগুলোতে আসলে পড়েছে। মানুষ বলছে তারা বাড়তি দাম দিতে রাজি আছে, তবে এই যে তীব্র রোদের মধ্যে এই দুর্ভোগ সেটি আসলে তারা সইতে পারছেন না, যার কারণে তারা দ্রুত আসলে এটির সমাধান চাচ্ছেন। তারা যদিও মনে করেছিলেন দাম বাড়ার পর আসলে পরিস্থিতিটা কিছুটা স্বাভাবিক হবে, সেক্ষেত্রে সেটি যেহেতু হয়নি, দাম বাড়ানোটাকে তারা আসলে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেখছেন। তারা বলছেন এই দাম বাড়ানোর ফলে তাদের একদিকে যেমন বাড়তি দাম দিতে হচ্ছে, পাশাপাশি তাদের কর্মঘণ্টা ব্যয় হচ্ছে, তীব্র রোদের মধ্যে আসলে এই যে দীর্ঘ ৩-৪ ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে। তবে এতটুকু স্বস্তি তারা বলছেন যে আসলে দীর্ঘ সময় অপেক্ষা পরও দু একটি ফিলিং স্টেশনে তারা আসলে যতটুকু তেল চাচ্ছেন ঠিক ততটুকু তেল তাদেরকে সরবরাহ করা হচ্ছে। এদিকে তেলের দাম বাড়ার সাথে সাথে আমরা দু এক জায়গায় দেখেছি আসলে গণপরিবহনের ভাড়া নিয়েও যাত্রীদের সাথে আসলে যে বাস চালকদের একটি বাকবিতণ্ডা, যে হট্টগোল, সেগুলোরও আসলে এখন সৃষ্টি হয়েছে। যদিও যে বাস মালিক সমিতি বলেন কিংবা কারো কাছ থেকে এখন পর্যন্ত ভাড়া বাড়ানোর বিষয়টি আসলে নিশ্চিত করা হয়নি। অর্থাৎ তেলের কারণে আসলে পুরো মানুষের জীবনযাত্রায় যে ব্যাপক প্রভাব সেটি আসলে কতটুকু পড়তে যাচ্ছে সেটি আসলে আঁচ করা যাচ্ছে। তো এই ছিল আসলে চট্টগ্রামের পরিস্থিতি। ইভেন, ধন্যবাদ আপনাকে।